হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এসেছি সাত সকালে স্নান ধান করে। ভাবছো কোথায় যাবে মেয়েটা রেডি হয়ে? তো একটু ঘুরতে যাবো। তো তোমরা তো বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। কালীবাড়ি যাচ্ছি মায়ের দর্শন নিতে। তো এর আগে আমি কখনো কালীবাড়ি যাইনি, দেখিও নি, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আর আমাদের বেলডাঙা থেকে কালীবাড়ি কি মানে কিসে যেতে হয়, কেমন কি খরচা, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। আর এখন আমি স্নান করে ফেলেছি। আমি ভাবলাম যে পুজো দেব, তো পুজোটা দেব না, কারণ অনেক ভিড় হয় এই পৌষ মাসে, অনেক ভিড় হয় আর মেলাও হয়, সেটাও তোমাদেরকে শেয়ার করবো। আর ভিড়টা কেমন হয় সেটাও দেখাবো। তো চলো এখন আমরা খেয়ে দুটো খাবো, কারণ পুজোটা দেব না, ওই জন্য খাবো, খেয়ে যাব। আর ছেলেকে নিয়ে তো যাবো, ওই জন্য একটু সমস্যা হচ্ছে, মানে কেমন কি ছেলে করবে না করবে দুষ্টু, ওই জন্য। তো চলো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। রেডি হয়ে আছে, সকাল সকাল আমার ছেলেকেও রেডি করে দিয়েছি। তো এখন দুটো খাবো, খেয়ে বেরোবো। আর ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। ভাইনাবুকে চলো এখন খাওয়া যাক, দিয়ে স্টেশনে গিয়ে দেখাচ্ছে। তো এই দেখো খাওয়া দাওয়া হয়ে আছে, স্টেশনে চলে এসেছি। আর 10:30টায় ট্রেন ছিল, তো অনেকটা লেট হয়ে গেছে আস্তে আস্তে। এই দেখো দেখতে পাচ্ছ, তাড়াতাড়ি করে নামছি, তো ট্রেনের টাইম হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড বলছে তুমি আগে দেখে নামো, পড়ে যাবে, তুমি ক্যামেরাটা বন্ধ করো, ওইখানটায় গিয়ে ক্যামেরা করবা। তো তাই বললো, তা আমি আবার বন্ধ করে দিলাম। দিয়ে দেখো বসতে না বসতে পুরো ট্রেন চলে এসছে। ঠিক টাইমে যদি না আসতাম তাহলে ট্রেনটা ফেল হতো। তো এই দেখো বসেছি কি ট্রেনে উঠেছি, এ দেখো। তো এবার ট্রেনে উঠবো, দেখা যাক কেমন ভিড় হয় ট্রেনে, তারপরে অন করব। এ দেখো খুব একটা ভিড় ছিল না, কপালটা ভাগ্যটা ভালো ছিল বলে আমরা কিন্তু সিটটা পেয়ে গেছি। আর এই দেখো আমরা দুজন যাচ্ছি। আর এই দেখো ওর মেয়ে আর আমার ছেলে। আমার ছেলেকে তো চেনোই, ওর মেয়েকে চেনো না, তো একটু দেখিয়ে দিলাম। আর এত পাকা বুড়িও। তো চলো, এ দেখো কাশিম বাজারে নেমে পড়েছি। ওইখান থেকে কিন্তু আমাদের আসতে 20 টাকা করে ভাড়া নিয়েছে। আর ট্রেনে আসতে 20 টাকা করে ভাড়া নিয়েছে। এবার এই পারে চলে এসেছি। তো চলো এবার কিন্তু টোটোতে যাব। তো টোটো দেখছে এখন, টোটোতে কি করবে না করবে। তো চলো, টোটো দেখা হয়ে আছে অ্যাকচুয়ালি। তো এই দেখো টোটো দেখা হয়ে আছে, এবার টোটোতে চেপে পড়েছে। আর এই টোটো থেকে কালীবাড়ি 10 টাকা করে ভাড়া নিল, ঠিক আছে। সবারই মাথা পিছু 10 টাকা করে ভাড়া নিল। এই দেখো ঢুকে পড়েছে কালীবাড়ির একবারে প্রথমেই। আর পুরো দেখছি দোকানে ভর্তি, একবারে রাস্তার উপরে অনেক কিছু দোকান জিলাপি হেডাবেডা এইসব বিক্রি হচ্ছে। আচার, আমার তো আচার দেখে এত লোভ লাগছে, তো আর মানে ভাবলাম যে কিনবো, শেষে তো কেনাই হয়নি। তো মানে এত দুষ্টু করছিল আমার ছেলে, তো সেগুলো তো দেখানো হয়নি, তো তোমরা কি আর বুঝবে। তো চলে এবার কালীবাড়ি। আর কালীবাড়ির যেখানটা কালীবাড়ি ঠাকুর মন্দিরটা, সেখানে এ দেখো এটা হলো মন্দির, কালীবাড়ি আসল মায়ের মন্দির। আর এটা হলো ঢোকার রাস্তা। একবারে আমাদেরকে শেষে নামিয়ে দিয়েছে, যে আমরা পেছন ঘুরে বোকার মতো এসেছি। তো আর এই দেখো এখানটা একটু পার্কের মতো ছিল, কিন্তু ঢুকতে দিচ্ছিল না। তো এই দেখো এরা এসছে আর আমরা এসেছি, আর কেউ আসেনি। তো চলো এবার পেছনটা পুরো ঘুরবো, ঘুরে তারপরে ঠাকুরের মন্দিরে দর্শন করব, ঠাকুরকে দর্শন করব। আর এই দেখো এই গাড়িগুলো দেখে আমার ছেলের যা মানে কাঁদছিল যে উঠবো, আগে উঠবো। আমি বলছি চ আগে মায়ের দর্শনটা করে আসছি, তারপরে উঠবি। আর এইগুলো একটু দেখিয়ে দিলাম, কারণ এইগুলো পেরিয়ে তারপরে তো মায়ের দর্শনটা পাবো। তো সেই জন্য আগে এগুলো একটু দেখিয়ে দিলাম মেলাগুলো। তো চলো এবারে মায়ের দর্শন করব। তো চলো আমার মায়ের দর্শন এ দেখো মায়ের দর্শন করবো। এবার ভিড়টা তোমরা শুধু দেখো, কত ভিড়, লাইনটা জাস্ট দেখো। ওই জন্য আমরা পুজোটা দিইনি, দেখো দেখতে পেয়েছো কত ভিড়। তো চলো এবার মায়ের দর্শনটা করে নিই। আর আমরা আমি একটু ভয় ছিলাম যে ভিডিও করতে দেবে কি না দেবে, তো দেখলাম হ্যাঁ সবাই করছে, তো আমিও একটু করে নিলাম মায়ের ভিডিও। এত সুন্দর লাগছে, মায়ের একটা ছবি তুলেছি, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর লাগছে মায়ের দর্শন পেয়ে, আমি সত্যি খুবই, আমার আরও ইচ্ছে হলো যে না আর একবার আসবো, এসে আমি একটু পুজো দেবো মায়ের। তো এই দেখো পুজো ঠাকুর দর্শন করা হয়েছে। এবার চলে এসেছি মেলায় এসে দেখো আমি বলছি চ আগে খেয়ে নেই, দিয়ে তুই চাপবি, আর তা হলো না, ওর আগে ওইটাই চাপতে হবে, এত কান্না করছে। তো দুজনকে ওইখানটা বসে দিলাম। আর এখানটায় দুপুরবেলা তো, তাও 1টা বাজবে, 12টা 1টা বাজবে এরকম। তো এই দেখো আগে ওরা খেলছে, তারপরে ওদেরকে খাওয়াবো। তো এই দেখো আগে ঘুরে নেই করা, আর কিছুতেই নামবে না, এত কাঁদন ছেলে আর মেয়েটার, কি কাঁদন কি কাঁদন। না নামবো না, আমি বলছি চ আরও আছে ভেতরে, আরও ট্রেন আছে, চ খেলা করবি। তো না এটাতেই থাকবে। তো বুঝিয়ে বাঝিয়ে ওদেরকে নামানো হলো। তো এই জন্যে কোথাও আসতে নেই বাচ্চাদেরকে নিয়ে, তার উপরে আবার এই মেলাতে তো আসতেই নেই, এটা নেবো সেটা নেবো। তো এখানটা আর বেশিক্ষণ টাইমটা আমি কাটাতে পারিনি, কারণ ছেলেটা খুবই দুষ্টু করছিল।
তো ছেলে দুটোকে একটু খাইয়ে তারপরে আবার চলে এসেছে হাজারদুয়ারি। তো হাজারদুয়ারি এসে আমাদের কপালটাই খারাপ, তো হাজারদুয়ারি বন্ধ ছিল, গেটই বন্ধ পুরো। তো একটু ঘোড়ার গাড়ি দেখলাম, তো ঘোড়ার গাড়ি দেখে একটু ভালো লাগলো। যাই হোক, একটু কষ্ট হলো যে আসলাম এত কষ্ট করে, তো একটু খোলা পেলাম না, তো শুক্রবার ছিল ওই জন্য বন্ধ ছিল। তো আমি তো জানতাম না, আর আমি ভাবতাম হয় জানুয়ারি মাসে খোলাই থাকে, আগে তো খোলা থাকতো, এখন বন্ধ করে দিয়েছে, তো সেটা তো জানি না। তো জানলে হয়তো আসতাম না। তো যাই হোক, এবার মতিঝিল পার্কে চলে আসলাম। মতিঝিল পার্কে এসে এবার দুটো খাওয়া দাওয়া করে নিই সবাই। দেখো সে 3টে বাজতে যাচ্ছে, তো এখনও খাইনি, তো খাবো, খেয়ে তারপরে ভেতরে ঢুকবো। তো চলো আমরা কোন হোটেলে খেয়েছি সেটাও দেখিয়ে দিলাম একবার, দেখতেই পেলে। আর এ দেখো সব ফুচকার দোকান, তারপরে অনেক কিছু দোকান ছিল, দেখিয়ে দিচ্ছি। তো চলো, আর এটা হলো পেছনে, আমরা একটুখানি বসলাম, বসে এবার ঢুকবো, কারণ অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো এ দেখো এবার ঢুকছি, তো দেখতেই পাচ্ছ। তো চারিধারে মানে রাস্তার ধারে ধারে পুরো মেলা বসেছে, দেখতে পাচ্ছ। আর আমার ছেলে বাবারে এটা নেবো সেটা নেবো করে করে কি কাঁদন লাগিয়েছে জানো না। তো এই দেখো দেখছো, আমার ছেলে একবারে হেঁটে হেঁটে বেড়াবে, কোলে আর আসবে না। আর এই পাকা বুড়োটা খুব মানে পাক্কা, একবারে খুব পাকা যাকে বলে। তো এই দেখো কত মেলা বসেছে দেখছো। তো চলো এবার এই দেখো, এটা গেট মতিঝিলের। যারা যারা এসছো তারা তারা হয়তো জানো, আর যারা যারা আসনি তাদেরকে বলে দিলাম, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, কালীবাড়ি থেকে তোমার হাজারদুয়ারি আসতে কিন্তু আমাদের ভাড়া নিয়েছে, টোটোতে এসে ভাড়া নিয়েছে 200 টাকা। আর হাজারদুয়ারি থেকে মতিঝিল পার্কে আসতে 20 টাকা করে ভাড়া নিয়েছে আমাদের মাথা পিছু। তো সেটা বলে দিলাম। তো চলো এবার কিন্তু টিকিটটা কাটা হয়েছে, এবার ঢুকে পড়েছে, দেখতেই পাচ্ছ। তো ঢুকেই আমি আগেই দেখেছি, দেখো এই জায়গাটা কিন্তু মানে খাওয়া দাওয়া সব হয়, রেস্টুরেন্ট আছে, তোমরা যদি চাও তাহলে ভেতর থেকে খেতেও পারো, কিন্তু ভেতর থেকে না খাওয়াই ভালো আমি যেটা বলবো, কারণ অনেক দাম। তো আমরা তাই জন্য বাইরে থেকে খেয়ে এসেছি। তো সত্যি কথা এটা। তো চলো এবার ফুলগুলো দেখাই তোমাদেরকে। এই দেখো এই ফুলগুলো তো মানে এত সুন্দর লাগছে ফুলগুলো। আমি কিন্তু এই সিজনে আসি শুধু মতিঝিলে, তো এই ফুলগুলো দেখতে এত সুন্দর সুন্দর লাগছে। আমি মতিঝিলে এর আগেও গিয়েছিলাম 2বার। তো খুবই সুন্দর লাগছে সত্যি, তোমরা শুধু দেখো ফুলগুলো। কার ভালো লাগছে অবশ্যই, কার কোনটা ফুল ভালো প্রিয় সেটা অবশ্যই জানিও। তো আমি ফুলগুলো দেখাচ্ছি, দেখো। আর এই দেখো এই ছোট্ট গাছে কত সুন্দর সুন্দর কুল হয়েছে, দেখেছো কুল ধরেছে, এত সুন্দর লাগছে না দেখতে। তো চলো এই বাগানটা না পুরো ফুল গাছে ভর্তি, পুরো ফুল গাছে, দেখো দেখতেই পাচ্ছ, পুরো ফুল গাছে ভর্তি। হয়তো এখান থেকে হয়তো নিয়ে যায় অন্য অন্য জায়গায় লাগায়, চাষ করে। তো এই দেখো পুরো এই ফুলগুলো তো আমার আরও সুন্দর লাগছে। আমি ভাবলাম যে এই ফুলগুলো গাছগুলো একটা নিয়ে আসি, কিন্তু কেউ ছিল না, কোনো লোক ছিল না, ওই জন্য আমি টাকা দিয়েই নিতাম, কিন্তু কেউ ছিল না বলে আর নিলাম না। তো চলো আর কি কি আছে সেটাও তোমাদেরকে দেখাই। আর এই দেখো সামনে দেখছে অ্যালোভেরা গাছ, আর অ্যালোভেরা গাছ এত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আর দেখো এই ছোটো ছোটো চন্দ্রমল্লিকাগুলো খুব সুন্দর লাগছে। আর এই গাছগুলো আমি ঠিক বুঝলাম না, ছোটো ছোটো গাছগুলো কী গাছ, তোমরা যদি জানো অবশ্যই আমাকে বলো। তো এই দেখো অ্যালোভেরা গাছগুলো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এখানটা একটা লঙ্কা গাছ আছে, দেখতে পাচ্ছ, কালো কালো লঙ্কা হয়েছে, কি লঙ্কা আমি জানি না, খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আর দেখো এধারে আরও আছে, তো ওইগুলো ভেতরে ঢুকিনি, কারণ কে কী বলবে ওই জন্য ঢুকিনি। তো এখানটায় মনে হচ্ছে তোমরা নার্সারির মতো একটা জিনিস, মানে পুরোটা নার্সারি তাই মনে হচ্ছে। আর এই দেখো এই জবা গাছগুলো, মানে আমি পাগল হয়ে আছি এই জবা গাছটা, বিশেষ করে এই কালারের লাল লাল কালারের জবা গাছটা দেখে। যদি পারতাম আমি সত্যি নিয়ে আসতাম, আমার খুব ভালো লাগে এই জবা গাছগুলো। তো এই দেখো দেখিয়ে দিচ্ছি। আর এই গাঁদা গাছগুলো তো চেনই, না চেনার কিছুই নেই, আমার বাড়িতেই আছে। তাছাড়া অন্য অন্য ফুলের গাছগুলো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো বাড়ি নিয়ে চলে যায়। আর এই সিজনটায়, এই শীতের সিজনটায় এখানটায় এত সুন্দর সুন্দর ফুল লাগায়, কি বলবো। মতিঝিল পার্কে যারা যারা মতিঝিল ঘুরতে আসেনি চলে আসো তাড়াতাড়ি। তো এই দেখো আর এখানটায় ফোয়ারা হচ্ছিলো, দেখতেই পাচ্ছ, জলের ফোয়ারাটা দিয়েছিল। আর সন্ধ্যেবেলা হলে জলের ফোয়ারা আর লাইটিংগুলো দিয়ে দেয়, লাইটিংগুলো যতটা পারবো দেখাবো। আর এখানটা বাউল গান হচ্ছিলো বলে আমি কিন্তু এখানটায় ভয়েসটা দিতে পারলাম না। তো আমি এখানটায় বলছিলাম যে চলে এখন বাড়ি যাব, বাড়ি যাওয়ার টাইম হয়ে আছে, আর ট্রেনের টাইমটাও হয়ে আছে, আমরা ট্রেনে করে বাড়ি যাব। তো কন্টিনিউ করতে পারবো কি না জানি না, তো সেই জন্য বললাম তো চলো যতটা পারবো ততটা দেখাবো, আর আমরা বাড়ি এখন চলে যাবো। এই দেখো সন্ধে লেগে আছে।
তো এবার আমরা যাচ্ছি বাড়ির পথে উদ্দেশ্য করে। তো যেতে যেতে যতটা পারবো ততটা দেখাবো। আর এই দেখো এই টয় ট্রেনগুলো ১০০ টাকা কিন্তু ঘোরাতে নেয়, তো আমরা ঘুরিনি। ছোট ছেলে নিয়ে এই খুব ঝামেলা। তো আর এই দেখো যেতে যেতে এই পৃথিবীটা যারা যারা এসছো তারা ধরো দেখেইছো। আর সন্ধেবেলা এত সুন্দর লাগে না এই পার্কটা, মতিঝিল পার্কটা, যারা আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্লিজ এসো। আর এই দেখো এখন আমি রেডি সেডি হয়ে আছি, সোয়েটার পরে, একবারে ঠান্ডা লাগছিল। তো বাড়ি যাচ্ছি এখন। তো ভিডিওটি এই অবধি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।